জনে কয়েক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি ফরজ সমস্ত ইবাদত পালন করি। এরপরে আমি আমার অন্যান্য ইবাদতকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগে জিকির আজকার করি, এক ভাগে দোয়া পাঠ করি, এক ভাগে কোরআন তেলাওয়াত করি, আরেক ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করি। আমার মান বন্টনটা কি ঠিক আছে? আপনি কি বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কথা দিচ্ছি, বলছি আমি ফরজ সালাত, ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় আমি পাবো, যতটুকু সময় আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন, প্রত্যেকটা সময় আপনার উপরে দুরূদি পাঠ করব, দুরূদি পাঠ করব, দুরূদি পাঠ করব, আর কিছু করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো সার্বিক কল্যাণ নিয়ে নিলে, তুমি তো সমস্ত কল্যাণের অধিকারী হয়ে গেলে, তুমি তো কল্যাণের মালিক হয়ে গেলে। আরে তুমি তো কল্যাণ পেলে পেলে শয়তান থেকে মুক্তিটাও পেয়ে গেলে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়াটা কতটা জরুরি।